আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দেখাবো মটরশুটির কচুরি। মটরশুটির কচুরি বানানোর জন্য প্রথমে মটরশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। মটরশুটি ছাড়ানো হয়ে গেছে, এবার এটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা হামানদিস্তা নিয়েছি, নিয়ে অল্প অল্প করে মটরশুটিগুলো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় মটরশুটির মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি কুচি। একে একে সব মটরশুটিগুলো এভাবে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর আমি ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা একটু ময়াম ভালো করে দিতে হয়, একটু সাদা তেল আর লবণ দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে শেষে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মটরশুটিগুলো পেস্ট বানিয়ে নিচ্ছি। জিরে আর ধনে শুকনো কড়াই একটু নেড়ে ছেড়ে নিয়ে ওটা গুঁড়ো করে রাখছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়েছি, এর মধ্যে কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দেব। কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা দেওয়া আছে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুর বানিয়ে নেব। হালকা করে জাল দিতে হবে, আঁচটা খুব হালকা রাখতে হবে, রেখে সুন্দর করে মটরশুটির পুরটা বানিয়ে নেব। যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, জিরে আর ধনিয়া গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এই পুরটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব।
আমার রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তারপর যে ময়দা মেখে রেখেছিলাম আর একটু মেখে নেব, ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আর একটু ভালো করে মেখে নিয়ে নিচে করে নেব, একটু বড় বড় করে করে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিয়ে একে একে পুর ভরে গোল গোল করে নেব। সব লেচিগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার কড়াই গরম করে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব। মটরশুটির কচুরিগুলো বানানোর জন্য একটু বেশি পরিমাণে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তেল আমার প্রায় গরম হয়ে গেছে। বেলে রাখা কচুরিটা দিয়ে দিচ্ছি। কচুরিটার একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এভাবে আমি একে একে প্রত্যেকটা কচুরি ভেজে নেব। খুব টেস্টি এবং প্রত্যেকটা কচুরি এরকম ফোলা ফোলা হয়েছে। একে একে সব কচুরি